চিন্তা আর টেনশন, ডিপ্রেশনে কেউ যদি থাকে, যেই দিক থেকে ডিপ্রেশন হোক, যেই দিক থেকে চিন্তা হোক, যেই দিক থেকে টেনশন হোক, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী নিজেই যখন চিন্তায় পড়তেন তো এই দোয়া পড়তেন। কি দোয়া? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। দুইবার আমি পড়লাম, এবার আপনারা পড়েন। ইয়া হাইয়ু, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। খুব শর্টকাট দোয়া, কিন্তু রাসূলুল্লাহ সুন্নতি দোয়া। একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। মুসলমান, আপনাকে বলতে চাই, তো চিন্তা দূর করার, টেনশন দূর করার দোয়া আমরা পেয়ে গেছি, ইনশাআল্লাহ পড়বো তো? পড়বো তো? কিন্তু ভাই আপনাকে বলতে চাই, চিন্তা টেনশন দূর করার এই তো দোয়া, কিন্তু ভাই যারা নামাজ পড়ে না, যারা নামাজ আদায় করে না, তাদের জন্য কি দোয়া কাজে লাগবে? তাদের জন্য সব থেকে বড় দোয়া কি? বেনামাজির জন্য সব থেকে বড় দোয়া কি? হ্যাঁ, পৃথিবীর মধ্যে যতগুলো দোয়া আছে এর মধ্যে সব থেকে বড় দোয়া সেটা হলো নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে যারা বেনামাজি, তার যদি বাড়িতে বরকত না হয়, তার স্ত্রী তাকে যদি মান্য না করে, তার সন্তান যদি খারাপের দিকে চলে যায়, তার বাপ মা যদি তাকে ভালো না বাসে, তার যদি ইনকাম ভালো না হয়, তার যদি জব না লাগে, তার যদি কোনো রকম রুজি রোজগার না বাড়ে, অথবা ইনকাম করেছে কিন্তু বাড়িতে বরকত হয় না, এই রকম ব্যক্তি একটা পীরের কেন, 10টা পীরের কেন, 70টা পীরের যদি তাবিজ নিয়ে এসে বাড়িতে রাখে, তারপরও বরকত হবে না, যতক্ষণ পর্যন্ত না এই ব্যক্তি নামাজ শুরু করেছে। কথা বোঝা গেল ভাই? নামাজ হলো সব থেকে বড় তাবিজ, নামাজ হলো সব থেকে বড় দোয়া। এই জন্য এই দোয়া যেটা আমি আপনাকে শোনালাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু, এই দোয়াটা পড়তে হবে নামাজের পরে। কখন পড়তে হবে ভাই? নামাজের পরে যে কোনো মানুষ এটা পড়বেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হে আমার উম্মত উম্মতিরা, আফশুস সালামা ওয়া তাসলামু। দয়ার নবী, মায়া নবী বলছেন, তোমার বাড়িতে যদি শান্তি না থাকে, তোমরা এক অপরের মধ্যে সালাম বিনিময় করো। সালাম বিনিময় করলে বাড়িতে শান্তি ফিরে আসবে। কি আসবে? শান্তি ফিরে আসবে। সালামের এতটাও কয়েকটা হাদিস দিয়ে গুরুত্ব শিখালাম ভাই। এরপরেও যদি আপনারা সালাম আদান প্রদান না করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সালামের অনেক অনেক বরকত আছে। নিজ ছেলে মেয়েকে সর্বপ্রথম সালাম দিতে শিখান। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। একটা টপিক শেষ, দ্বিতীয় টপিক হলো দ্য ইম্পর্টেন্স অফ যাকাত। এরপরে আসবে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে কিছু আলোচনা। যাকাতের গুরুত্ব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে যে সঠিক না আপনার মুসলমান হওয়ার জন্য নামাজটা লাগবেই লাগবে। কেউ যদি নামাজ না পড়ে, মানুষ 14 বার তাকে বলে তুমি নামাজ পড়ছো না কেন? বয়স বেশি হয়ে গেছে, এখনো নামাজ পড়ছো না। মুসলমান নামাজের দিকে মানুষের ধ্যান অনেক বেশি। তবে আমাদের দেশে, আপনার এলাকায়, আমার এলাকায় যাকাত দেওয়ার প্রবণতা কম না বেশি ভাই? এই যাকাত কম দেয় না বেশি? যাকাত কম। এখানে যতগুলো মানুষ আছে, আমার আইডিয়া মোতাবেক, হয়তো ভুল হতে পারে, ঠিক হতে পারে, আমার আইডিয়া মোতাবেক 90% মানুষ, 90% মানুষ যাকাত দেয় না। রমজান মাসের রোজা রেখে নেয়, তারাবির নামাজ আদায় করে, মিলাদও পড়ে, কিয়ামও করে, সালামও করে, সবকিছু করে, নামাজও অনেকগুলো মানুষ পড়ে, কমসে কম জুম্মার নামাজটা পড়তে যায়, কিন্তু যাকাত দিতে নারাজ। যাকাতের হিসাব জানা নাই, যাকাত কিভাবে দিতে হয় জানে না, যাকাত কি কি সম্পদে দিতে হয় জানে না, যাকাত
কিভাবে বের করতে হয় জানে না। তো যাকাত সংক্রান্ত কিছুক্ষণ আলোচনা করলে আপনার কি রাগ করবেন ভাই? রাগ করবেন? জেনে রাখা ভালো, আমি কয়েকবার এলাকায় এই আপনার আসান পাড়াতে এসেছি, আর আমাকে বক্তৃতা জমানোর প্রয়োজন নয়, আপনাকে শুধু শোনানোর প্রয়োজন আছে। একবার দরুদ শরীফ পড়ি আর যাকাতের নিয়ে কিছু আলোচনা করি। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটু ধ্যান দেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 43 মধ্যে ইরশাদ করেন, আকিমুস সালাত, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা রাকিঈন, আর বান্দা এরপরে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে তিনটি হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। মূলত এক, নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজকে প্রতিষ্ঠিত করার অর্থটা কি? এটা শুধু নয় যে আমি ঈদ আর বাকরা ঈদের নামাজ পড়ছি, এটাকে নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। শুধু জুম্মার দিনে নামাজ পড়ছি, নামাজকে প্রতিষ্ঠিত করা হলো। নামাজ পড়ছে এটা তো প্রমাণ হলো, কিন্তু নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। নামাজ প্রতিষ্ঠিত করার মানে হলো এই যে প্রত্যেক দিন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সাবালক ব্যক্তি, সাবালিকা ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ ঠিক টাইমে আদায় করবে। এটা হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। আপনি যদি জুম্মা নামাজ পড়েন, নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। দিনে যদি 1 ওয়াক্তের নামাজ পড়েন, 4 ওয়াক্ত ছেড়ে দেন, নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। 2 ওয়াক্ত পড়ছেন, 3 ওয়াক্ত আপনি বাদ দিয়ে দিচ্ছেন, নামাজকে প্রতিষ্ঠিত করা হলো না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা পৃথিবীর বুকে নামাজকে প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ প্রত্যেক দিনেই 5 ওয়াক্তের নামাজ লাগবেই লাগবে। আচ্ছা বলেন তো, কেউ যদি মসজিদে দান না করে তার কি গুনাহ হবে? আজকে জালসা কেউ 10 ব্যাগ সিমেন্ট দিল, আর অনেকগুলো মানুষ 1 ব্যাগ সিমেন্টও দেয়নি। তো যারা 1 ব্যাগ সিমেন্টও দেয়নি তার কি গুনাহ হয়েছে? হয়নি। যারা 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে তার নেকি হয়েছে না হয়নি? নেকি হয়েছে। যে দিল না সে নেকি পেল না, কিন্তু গুনাহ হলো না। যে দিয়েছে সে নেকি পেয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু যেই মসজিদটা নির্মাণ হয়েছে, এই মসজিদ নির্মাণ হওয়ার পরে আপনারা যদি মসজিদে নামাজ আদায় না করতে যান, গুনাহ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। কিন্তু আসান পাড়ায় ঈদগাহ এত বড়, তারপর ঈদগাহ ভরে যায় না? যায় না? এই ভরে যায় কি যায় না? ঈদগাহ ভরে যায়, কিন্তু 5 ওয়াক্তের জন্য মসজিদ কি ভরে? এই মসজিদ কি ভরে? ইমাম সাহেব সঙ্গে 10 জন ব্যক্তি ফজরের সময়, ইমাম সাহেব সঙ্গে 20 জন ব্যক্তি জোহরের সময়, ইমাম সাহেব সঙ্গে 15 জন ব্যক্তি আসরের সময়, ইমাম সাহেব আর সঙ্গে 30 জন ব্যক্তি মাগরিবের সময়, ইমাম সাহেব আর সঙ্গে 40 জন ব্যক্তি আপনার জানা ওই ইশারের সময়। আর জুম্মার দিনে কমসে কম 400 ব্যক্তি, আর আপনার ঈদের দিনে 4000, 5000, 10,000 ব্যক্তি লোক আপনার জায়গা দেওয়া যাচ্ছে না। এই রকম হয় কি হয় না? তার মানে হলো এই আসান পাড়ার মানুষ এখন পর্যন্ত নামাজকে প্রতিষ্ঠিত করতে পারেনি। আসান পাড়ার মানুষ এখন পর্যন্ত নামাজকে কায়েম করতে পারেনি। ইসলামী বুনিয়াদ, দা পিলার অফ ইসলাম, ইসলামের খুঁটি হলো আপনার নামাজ। যেইভাবে ছাদের খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, তদ্রূপ একজন মুসলমানের মধ্যে যদি নামাজ না থাকে তার মধ্যে ইসলাম থাকে না। ইসলাম যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চান, নিজের জীবনে যদি অ্যাপ্লাই করতে চান, নামাজের দরকার আছে কি নাই? আছে। এই জন্য বলছি ভাই, নামাজকে প্রতিষ্ঠিত করুন। আপনি দোকান চালান, তবুও নামাজ পড়তে হবে। আপনি ড্রাইভিং করেন, তবুও নামাজ পড়তে হবে। আপনি স্কুলে যান, তবুও নামাজ পড়তে হবে। আপনি টিচিং করেন, তবুও নামাজ পড়তে হবে। আপনি অ্যাডভোকেট হয়েছেন, নামাজ পড়তে হবে। আপনি ডক্টর হয়েছেন, নামাজ পড়তে হবে।
আপনি গরুর দালাল হয়েছেন, নামাজ পড়তে হবে। আপনি প্রতি সপ্তাহ গরু জবাই করেন, নামাজ পড়তে হবে। আপনি বিবাহ করেছেন, নামাজ পড়তে হবে। আপনি বিবাহ করেননি, নামাজ পড়তে হবে। মানে হলো এই নামাজ কারো জন্য মাপ নাই। একমাত্র সাবালিকা হওয়ার পরে কোন মা যদি বাচ্চা ভূমিষ্ঠ করে, যতদিন বাচ্চা ভূমিষ্ঠ করার পরে রক্ত আসবে, খুন আসবে, সেই সময় নামাজটা মাফ হয়ে যায়। তদ্রূপ কোন মহিলা প্রতি মাসে যখন নামাজ আপনার নাপাক হয়ে যায়, ওই নাপাক অবস্থায় নামাজটা মাফ হয়ে যায়। তাছাড়া অন্য সময় নামাজ মাফ হবে না। নামাজ যদি মাফ করতে চান নিজের উপর, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এখনো সাবালক হননি, এখনো নাবালকই আছে। আপনাকে প্রমাণ করতে হবে আমি সঠিক নই, আমি পাগল। যা যদি কেউ পাগল হয় তার প্রতি নামাজ ফরজ নয়, যদি কেউ নাবালক হয় তার প্রতি নামাজ ফরজ নয়। মুসলমান নামাজকে কায়েম করতে বলেছেন আল্লাহ। তারপরে বলছেন আল্লাহ তাআলা ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো। যাকাতের অর্থটা কি বাপ, একটু ধ্যান দেন। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র করা, টু পিউরিফাই ইওর প্রপার্টি, নিজ সম্পদকে পবিত্র করা। তার মানে কি? তার মানে হলো আল্লাহ তাআলা আপনাকে যা সম্পদ দিয়েছেন, এই সম্পদের যদি আপনি যাকাত বের করেন তাহলে সম্পদটা হবে পবিত্র, পাক। আর যদি যাকাত না বার করেন তাহলে সম্পদটা হবে কি? পাক না না পাক? এ বলুন না, পাক না না পাক? না পাক। এই নাপাক খাদ্য যখন আপনার পেটে যাবে, ওই খাদ্য থেকে রক্ত তৈরি হবে, রক্ত থেকে মাংস তৈরি হবে, সেখান থেকে আপনার দিমাগ চলবে। বলুন তো এই রক্ত মাংস এগুলো কি পাক হলো না না পাক? না পাক। আপনার বাপ হজ করে এসেছে কিন্তু আপনি যাকাত না দিয়েছেন, এই রকম সম্পদ আপনার বাপকে খাওয়াচ্ছেন, আপনার মাকে খাওয়াচ্ছেন, আপনার ভাইকে খাওয়াচ্ছেন, আপনার বোনকে খাওয়াচ্ছেন, আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, তাহলে বাপ মা ভাই বোনকে আপনি পাক খাওয়াচ্ছেন না না পাক? এজন্য না পাক না না পাক? না পাক। আপনি বলছেন হুজুর আমি তো হালাল রুজি রোজগার করেছি, আমার খাওয়াটা না পাক কেন হবে? আমি তো ইনকাম করেছি, হালাল পন্থা ইনকাম করেছি, লটারি কাটিনি, সুদ খাইনি, ঘুষ খাইনি, চুরি করিনি, ডাকাতি করিনি, লটারি জুয়ার দিকে যাইনি, আমি হালাল পন্থা ইনকাম করেছি, তারপর আমার খাবারটা আমার ইনকামটা নাপাক কেন হবে? তো ধ্যান দেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনুন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান কাসাবা তাইয়িবান খাব্বাসাহু মানুজ যাকাত, কোন ব্যক্তি যদি হালাল পন্থায় টাকা রোজগার করে, হালাল রুজি রোজগার করে, আর সেই টাকায় যদি সে যাকাত না দেয়, সেই সম্পদে যদি যাকাত না দেয়, হালাল পন্থায় ইনকাম করার পরেও এই টাকাটা না পাক হয়ে যাবে। হালাল পন্থায় ইনকাম করার পরেও টাকাটা কি হবে? কি হবে জি? নাপাক হবে। আর তিনি আগে ইরশাদ করেন ওয়ামান কাসাবা খাবিসান লাম তুতাহিরহু আয-যাকাতু, আর যদি কোনো ব্যক্তি হারাম পদ্ধতিতে ইনকাম করে, হারাম পদ্ধতি কি? ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? এজন্য হালাল না হারাম? সুদের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? এই লটারির মাধ্যমে ইনকাম করা হালাল না হারাম? চুরি করার মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? বিয়ের সময় যৌতুকের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করা হালাল না হারাম? এই সমস্ত হারাম পদ্ধতি। এবার আপনি কি করেছেন? ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করেছেন, চুরির মাধ্যমে টাকা ইনকাম করেছেন, মেম্বার হয়ে গেছেন, রাস্তার টাকা এসেছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা বর্তমান যদি রাস্তার টাকা আসে, টাকাটা কি গোটা খরচ হবে রাস্তায়? হানা বলুন। 10 লাখ টাকা হলে কয় লাখ টাকা খরচ হবে? একটু হানা বলুন। 4 লাখ হবে খরচ, 4 লাখ আপনার রাস্তায় লাগানো হবে, আর 6 লাখ কার যাবে?
মেম্বারের জেবে, মুখিয়ার জেবে, প্রধানের জেবে যাবে না যাবে না? আপনার এখানকার ভালো, আমাদের দিককার প্রধানের কথা বলছি, আমাদের দিককার যেন আপনার মেম্বার সাহেবের কথা বলছি। আপনার এদিকে মেম্বার সাহেব ভালো আছে, এদিককার প্রধান সাহেব ভালো আছে। আচ্ছা বলুন তো, রাস্তার জন্য 10 লাখ টাকা এসেছে, 10 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা কাজ করলো আর 6 লাখ টাকা পকেটে লাগালো। এই 6 লাখ টাকা যে পকেটে লাগিয়েছে, এই টাকাটা হালাল হলো না হারাম? এ হালাল না হারাম? এই টাকায় যদি যাকাত বের করে পাক হবে কি? পাক হবে না। মুসলমান তাহলে বুঝা গেল, যদি হালাল পদ্ধতিতে আপনি টাকা রোজগার করেন আর সেই টাকায় যদি যাকাত না দেন, সেই হালাল পদ্ধতিতে টাকা ইনকাম করার পরেও এই টাকাটা আপনার পাক থাকলো না, না পাক হয়ে গেল। আর হারাম পদ্ধতিতে যদি কেউ টাকা ইনকাম করে, সেই টাকায় যদি যাকাত দেয়, সেই হারাম পদ্ধতিতে ইনকাম করা টাকা পাক হয়ে যাবে না। এই টাকা দিয়ে হজ করলে হজ হবে না। অনেকগুলো আছে না নাই? অনেকগুলো মানুষ আছে না নাই? গোটা জীবন সুদ খেয়েছে, গোটা জীবন ঘুষ খেয়েছে, গোটা জীবন মেম্বারের টাকা, ওই মেম্বারের ওই মানে মাসিক টাকা বলছি না, এদিক সেদিক মারার টাকা জমা করার পরে সেই টাকা দিয়ে হজ করেছে। সেই টাকা দিয়ে যদি হজ করে, হজটা লাগবে না লাগবে না ভাই? লাগবে না। রাগ করছেন? রাগ করছেন? বলে হুজুর নেক্সট টাইমে এইরকম জালসা করলে আর ডাকবো না। অনেকগুলো জায়গায় হয় তো, না ডাকলো আসানপাড়া 4-5 বার হয়ে গেল। মুসলমান আপনাকে বলতে চাই, আসানপাড়ার মানুষ আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, তোমাকে আমি যা দিয়েছি সেই সমস্ত সম্পদগুলো পাক এবং সাফ করে নাও, অর্থাৎ যাকাত দিয়ে দাও। যাকাত হলো মূলত 2 প্রকারের। আচ্ছা, কোন ব্যক্তি নামাজ পড়ছে, যাকাত দিচ্ছে না, যাকাত দিচ্ছে না, এ কি সঠিক মুসলমান হতে পারবে? বা আমরা যদি কেউ নামাজ না পড়ে তাহলে সেটাকে টেনশন নিয়ে নিই, কিন্তু যাকাত যে দিচ্ছে না, কারো দিকে ধ্যান নাই। মুসলমান আপনাকে বলতে চাই, নবীজির ইন্তেকালের পরে, নবীজি ইন্তেকাল করলেন, প্রথম খলিফা কে ছিলেন ভাই? প্রথম খলিফা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক যখন খেলাফতের আপনার মসনদে আসীন হলেন, আরোহণ করলেন, সেই সময় কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। নবীর জামানায় যাকাত দিত, আবু বকর সিদ্দিকের জামানায় যাকাত দেওয়া অস্বীকার করে দিল যে আমরা যাকাত দিব না। যখনই তারা যাকাত দিতে অস্বীকার করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। সাহাবাদেরকে বললেন, তোমরা রেডি হও, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, তাদের সঙ্গে আমরা জিহাদ করব। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর, হে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, আপনাকে বলছি, আপনি কেন তাদের সঙ্গে যুদ্ধ করবেন? তারা তো কাফির নয়, তারা তো মুসলমান, তারা তো কলেমা পড়ে, তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তারা তো হজ করে, শুধু যাকাতের অস্বীকার করেছে, শুধু যাকাত দিতে চায় না। আপনি তার সঙ্গে যাকাত, তার সঙ্গে জিহাদ করবেন কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত। উমর আবু বকর সিদ্দিক বলছেন, খোদার কসম করে বলি, যেই ব্যক্তি নামাজ পড়বে আর যাকাত দিবে না, যেই ব্যক্তি নামাজকে গুরুত্ব দিবে কিন্তু যাকাতকে গুরুত্ব দিবে না, যেই ব্যক্তি নামাজকে ইম্পর্টেন্ট মনে করবে কিন্তু যাকাতকে ইম্পর্টেন্ট মনে করবে না, যেই ব্যক্তি নামাজের গুরুত্ব বুঝবে কিন্তু যাকাতের গুরুত্বটা বুঝবে না, তার সঙ্গে খোদার কসম আমি জিহাদ করবই করব। কথা বুঝতে পারছেন না? যাকাত না দিলে তার সঙ্গে জিহাদের ঘোষণা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইবেন নবীর জামানায় যেই সমস্ত জিনিসের যাকাত দিত, একটা সুতা, একটা রশিও যদি যাকাত দিতে অস্বীকার করে, একটা রশির জন্য আমি সেই ব্যক্তিদের সঙ্গে জিহাদ করবই করব। তাহলে ভাবুন যাকাতটা কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা যাকাত থেকে অনীহা হয়ে গেছে, আমরা যাকাতের দিকে ধ্যান দেই না। আমরা নামাজ তো পড়ি, রোজা তো রাখি, আমরা হজ তো করি, রমজান মাসের রোজা রাখি, তারাবিও পড়ি, কিন্তু যাকাত দিতে চাই। যাকাত দেন আপনারা? যাকাত দেন না। যাকাত কি কি বিষয় লাগবে, কি কি বিষয় লাগু হবে? যাকাত কয় প্রকার? শুনতে রাজি আছেন ভাই? শুনতে রাজি আছেন? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা।
মসজিদে মসজিদে দিবেন, আমাকে তো দিবেন না। 500 টাকার হবে না? হ্যাঁ আপনি দিবেন। এই যে হাবিবুর রহমান ভাই, হাবিবুর রহমান ভাই বলছেন ইনশাআল্লাহ আমি দিব 500 টাকা দিয়ে দেন। এই ইমাম সাহেব আপনি দিয়েছেন, দেন আপনিও দিয়ে দেন 500 টাকা। ইমাম সাহেবের টেনশনটা হলো এই যে হুজুর বারবার গরু কাটলে কতটা গুনাহ হবে। কথা বুঝে গেল? গরু আর গরু জবাই করে না, একজন মানুষ যদি প্রতিনিয়ত গরু জবাই করে তার গুনাহ হবে না? হবে না? এই গুনাহ হবে না? হবে না? বলতে পারছে না। হবে? দেখেন, এই দেখেন একজন মারতে মুজাহিদ 500 টাকা নিয়ে কি আপনি দিচ্ছেন? হ্যাঁ এই যে দাদু যান, কি নাম? নাম বলেন। বাপ মা শ্বশুর, শাশুড়ি আছে? শাশুড়ি জিন্দা আছে। বাপ মা শ্বশুর তো জীবিত শাশুড়ির জন্য দান করা যাবে না? না মরলে দান করব না। মুসলমান বাপ মা শ্বশুরের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আর 3 জন ভাই দিয়েছে 500 টাকা, এই 4 জন হয়ে গেল। আর একজন আসেন না ভাই, 5 জন হয়ে যাবে। তাহলে 5 জন হয়ে যাবে, হবে না? একজন ভাই আমার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আজকে শুনে যাবেন ওয়াজ, আগামীতে শোনা লাগবে না। এ ভাই ওই যে আপনার ভাইজান দিচ্ছেন, নারায়ে তাকবীর, জোরে নারা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী কি দাদু কি নাম? মাশাআল্লাহ, নাম বলবেন না? নাম বলার প্রয়োজন নেই। দাদু জান দিয়েছেন 500 টাকা, 5 জন হয়ে গেছে ভাই, আর লাগবে না, নিয়ে যান। নিব? নিলে কিন্তু 10 জন নিতে হবে। কি নাম? নাম বলার দরকার নাই। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা, তাহলে 6 জন হয়ে গেল। 4 জন আর দিন তো তাড়াতাড়ি করে। এই যে যুবক ভাইরা দেখে মনে হচ্ছে দিবেন। এর আগে ওই যে মাদ্রাসা জামিয়া হাবিবিয়াতে আসছিলাম, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 50,000 টাকা এত দেনেওয়ালা ছিল যে ভাই আমার তো শুনেই মাথা খারাপ হয়ে গেছে। জিন্দেগিতে এত বেশি আমি দান কোনোদিন দেখিনি। গোটা জিন্দেগি জালসা করছি, এত দান দেখিনি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কে দিয়েছে? 200 আর 300 লাগলে 500 টাকা হয়ে যেত। জি কে রে ভাই? দিবে দিবে মাশাআল্লাহ। একজন ভাই আমার, এ মা বোন খুব গল্প করছেন আপনারা, দেখেন কত গল্প করছেন, চুপচাপ থাকেন না। একজন দিয়েছে 200 টাকা। এই মা বোন আপনার একজন 500 দিয়ে যান তো। এখানে বসে থাকেন, আপনি যে চুড়ি পরে আছেন, হাতের চুড়ি, কানের কি বলেন? কানের দুল, নাকের ফুল, ঘড়ি, নাকের ফুল আর গলার মালা, পায়ের ঝুমকা, গলা, এই কোমরের বিছা, এই সমস্ত জিনিসে যাকাত দিতে হবে না? হবে না? যদি যাকাত না দেয় তাহলে কোমরটা কিভাবে যেন আপনার আযাবে পাবে, কানটা কিভাবে আযাব পাবে, নাকটা কিভাবে আযাব পাবে, গলাতে কিভাবে সাপ লটকানো হবে। ইনশাআল্লাহ আমি বলবো না? বলবো না? বলতে হবে। যাকাত নিয়ে আলোচনা যখন হবে, সম্পূর্ণ যাকাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনার 6 জন ব্যক্তি হয়েছে, আর 4 জন ব্যক্তি যদি 500 টাকা করে হয়ে যেত, মন ভরে এই আপনার ওয়াজটা শুনিয়ে যেতাম। ভাই হবে না কেউ? আর কেউ 500 করে কম চেয়েছি নাকি হুজুর? আপনি দিলেন? দেন না জি 500। এই যে একজন এসে মারতে মুজাহিদ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এ 500 টাকা না, এ পুরা বান্ডেল গুনতে গুনতে হিবে যাব 50,000। হায় রে হায়। আব্দুল কাদের ভাই এর আগে সম্ভবত মাদ্রাসা 1.5 লাখ টাকা না কত দিয়েছিল, 50,000 টাকা মসজিদে নগদ। খুশি না নারাজ? এ খুশি না নারাজ? জোরে নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল কাদের ভাই 50,000 নগদ টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 50,000 টাকা তো হলো, কিন্তু 4 জন যে হলো না, 4 জন 500 টাকা করে যে হলো না, ভাই দিয়ে যান না, আল্লাহকে ওয়াস্তে দিয়ে তো ভাই। মৌলভী সাহেব নাকি? এই মৌলভী সাহেব দিচ্ছেন, আপনার ফতোয়াটা দিচ্ছি যে 500 টাকা দিন না, দিবেন তো? কই বললেন যে
বললেন মাশাআল্লাহ, মৌলভী সাহেব 500 টাকা দিয়েছে, তাহলে হয়ে গেল 7 জন, আর 3 জন লাগবে, হবে না ভাই? 3 জন। ভাই জানেরা গল্প না করে দিয়ে যান না, দিয়ে যান, আল্লাহকে নাম পেতে তো ভাই 3 জন টাকা দিয়ে যান। আর যাকাতের মশলাগুলো শুনেন, একবার দরুদ শরীফ পড়ুন জোরদার, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি যেটা আলোচনা করছিলাম, মৌলভী সাহেবের একটা প্রশ্ন এখানে করলো যে হুজুর আমি প্রতিনিয়ত গরু জবাই করি, এর জন্য গুনাহ হবে না হবে না? মুসলমান এর উত্তর হলো এটা গুনাহ হওয়া না হওয়াটা নির্ভর করছে গরু খাওয়া এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? ছাগল খাওয়া জায়েজ না না জায়েজ? মুরগি খাওয়া জায়েজ না না জায়েজ? মুসলমান জায়েজ তো, কিন্তু জবাই করলো না, বিনা জবাই করে যদি গরু খেতে চান হালাল না হারাম? বিনা জবাই করে মুরগি খেলে হালাল না হারাম? বিনা জবাই করে ছাগল খেলে হালাল না হারাম? তাহলে গরুটা হালাল হচ্ছে জবাইয়ের কারণে, মুরগি হালাল হচ্ছে জবাইয়ের কারণে, ছাগল হালাল হচ্ছে আপনার জবাই করার কারণে। তো জবাই করাটা ভালো কাজ হলো না খারাপ কাজ? ভালো কাজ হলো। আচ্ছা কত ভালো, দিনে কয়টা করতে পারবো, রাতে কয়টা করতে পারবো, সপ্তাহে কয়টা করতে পারবো, এটার কিন্তু কোনো লিমিটেশন নাই। একজন ভাই, নাম বলা দরকার নাই, তবে 500 টাকা দিয়েছে বলে গণনার মধ্যে শামিল হয়েছে, 8 জন হয়ে গেল, আর 2 জন লাগবে। মুসলমান আমি আপনাকে বলতে চাই, যেহেতু বিনা জবাই করে গরু খাওয়াটা জায়েজ নয়, তাই যেই ব্যক্তি জবাই করে হালাল করে গরু জবাই করে মানুষকে খাওয়াবে, হালাল খাওয়ানোর কারণে এই ব্যক্তির নেক গুনাহ নয়, বরং নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে ভাই? নেকি হবে। আর নেকি করতে কি কম জিনিস, নেকি করতে কি লিমিটেশন থাকে? লিমিটেশন না। দিনে যদি 1000টা গরু জবাই করে তবুও গুনাহ হবে না, সপ্তাহে যদি 1 লাখ গরু জবাই করে তবুও যেন গুনাহ হবে না। যত জবাই করবে যদি সেটাকে নষ্ট না করে, সেটাকে যদি মানুষের আহারের জন্য জবাই করে দেয়, সে মৌলভী সাহেব হোক, হাজী সাহেব হোক, নামাজি হোক, মুয়াজ্জিন হোক, ইমাম হোক, যাও হোক না কেন, যদি কোনো মুসলমান জবাই করে, যে জবাই করবে সে নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণে ওই জবাইকারীকে আপনি গালি দিতে পারবেন না, ক্রিটিসাইজ করতে পারবেন না, তাকে আপনি কোনো প্রকার খারাপ বলতে পারবেন না। কিন্তু প্রশ্ন হলো হুজুর, জবাই করার পরিবর্তে টাকা নেওয়া যাবে না যাবে না? জবাইয়ের পরিবর্তে টাকা নেওয়া যাবে না যাবে না? মুসলমান এই ক্ষেত্রে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেছেন, জবাই করা যেহেতু একটা কর্ম, একটি কাজ, একজন ভাই আর দিয়েছেন 500 টাকা, 9 জন হলো। আর আমি চাইছিলাম একজন মা যদি দিত 500 টাকা, খুব ভালো লাগতো। তবে মা ঈদগাহে বসে আছেন, মা আপনাকে এতবার বলার পরেও মাথার চুল দেখা যাচ্ছে কেন? চুলটা এত কি দেখাতেই হবে? চুল দেখালে নেকি হবে না গুনাহ? কি ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? সাগীরা গুনাহ, কাবীরা গুনাহ, এটা বড় গুনাহ। এই মা, এই জন্য বলছি যে আপনার মাথা চুলগুলো ঢাপান আর সঠিকভাবে বসে থাকেন। এই যে আরেকজন দিয়েছে, 10 জন হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই গরু জবাই করার পরিবর্তে, ছাগল জবাই করার পরিবর্তে, মুরগি জবাই করার পরিবর্তে টাকা নেওয়া যাবে না যাবে না? বলবো না, রাগ করবেন? বলবো। মুসলমান এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেছেন, যেহেতু জবাই করা একটা কর্ম, আর নিজ কর্মের কারণে মানুষ টাকা নিতে পারে, ফলে মৌলভী সাহেব যদি বলে গরু জবাই তো করে দিব কিন্তু 50 টাকা নিব, গরু জবাই তো করে দিব 100 টাকা নিব, বা কোনো হাজী সাহেব বলল তোমার গরু আমি প্রত্যেক দিন জবাই করব কিন্তু গরু জবাইয়ের পরিবর্তে 100 বা 200 টাকা নিব, এই টাকাটা নেওয়া হলো জায়েজ জায়েজ জায়েজ, এতে কোনো সমস্যা নাই। বলবেন হুজুর সব ফতোয়া যে মৌলভী সাহেবের পক্ষে চলে গেল, আপনাকে পড়িয়েছে নাকি?
তো আমি আপনাকে বলে দিই, এই ক্ষেত্রে আমার মতো ব্যক্তিকে কেউ যদি 1 লাখ কেন 10 লাখ টাকা দিয়ে একটা ফতোয়া চেঞ্জ করতে বলে, আমার মতো আমজাদ হোসেন সিমনানিকে 10 লাখ টাকা কেন 10 কোটি টাকা দিয়ে একটা ফতোয়াও চেঞ্জ করতে পারবে না। আপনার মৌলভী সাহেব কেন পীর সাহেব পর্যন্ত পারবে না। একজন পীর সাহেব বলেছিল, আমার এখানে আসলে আপনাকে আমি দাওয়াত দিব, আমার এখানে আসলে আপনাকে মহিলাদেরকে মাজার যাওয়াকে সমর্থন করতে হবে, একাধিক চাদর চাপাকে সমর্থন করতে হবে, মহিলারা যে মাজারে যাবে এটাকে আপনাকে সমর্থন করতে হবে। আমি বললাম দাওয়াত তো একবার দেন, তারপরে আমি দেখছি। তারপরে ওই দাওয়াতে যাওয়ার পরে সর্বপ্রথম স্টেজে উঠে এটাই আলোচনা হয়েছে, মহিলাদের জন্য মাজারে যাওয়া নিষিদ্ধ, না জায়েজ, হারাম কাজ। কোন মহিলা যদি মাজারে প্রবেশ করে এর নেকি নয়, উল্টা গুনাহ হবে। কোন মহিলা যদি মাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, যত গাড়ির চাকা ঘুরবে তত তার গুনাহের চাকা ঘুরবে। তদ্রূপ ভাই, একটা মাজার যদি থাকে, মাজারে চাদর দেওয়া তো জায়েজ আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা চাদর থাকবে দ্বিতীয় চাদর চাপানো চলবে? চলবে? দ্বিতীয় চাদর চাপানো চলবে না। একটি চাদর সম্মানের জন্য রাখতে পারেন, মর্যাদার জন্য রাখতে পারেন, মুহাব্বতের জন্য রাখতে পারেন, কিন্তু দ্বিতীয় যখন চাদর চাপাবেন এটা সম্মানের জন্য হবে না, এটা মর্যাদার জন্য হবে না, বরং এটা হয়ে যাবে তোমার পীরের বিজনেস, এটা হয়ে যাবে তোমার খানকাওয়ালার টাকা, এটা হয়ে যাবে গাদ্দি নাসিনের আপনার বিজনেস এবং ব্যবসা। এই আপনার চাদর বিক্রি করে গাদ্দি নাসিরা নিজের বাড়ি চালাবে, নিজের গাড়ি চালাবে, নিজের নারী চালাবে, নিজের ব্যাংক ব্যালেন্স চালাবে, এটা দিয়ে মোবাইল কিনে মোবাইলে গান শুনবে। এই জন্য মাজারে যতক্ষণ পর্যন্ত একটা চাদর আছে দ্বিতীয় চাদর চাপানো চলবে না। ওয়াজ করেছি, বলছে আপনাকে নজরানাই দিব না। কথা বোঝা গেল? তো এগুলা আমরা মৌলভী সাহেবের পক্ষে নই ভাই। প্রশ্ন করেছে, সঠিক উত্তরটা দিতে হবে বলে দিলাম। তো গরু জবাই করা জায়েজ না না জায়েজ? টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? আর বিনা টাকায় করে দেওয়া জায়েজ না না জায়েজ? বিনা টাকাও জায়েজ আছে, এমনটা না যে টাকা নিতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক। তৎসঙ্গে একটা মশলা বলে দিব, আমাদের এলাকায় হয় কি, অধিকাংশ ইমাম সাহেবদেরকে ভাগানো হয় মুরগি জবাই করার কারণে। আমাদের এলাকায় দক্ষিণ দিনাজপুরে কেন? মৌলভী সাহেব মসজিদে রেখেছে গ্রামের যত মুরগি ছাগল আছে সব মৌলভী সাহেবকে জবাই করতে হবে। মৌলভী সাহেব ফজরে নামাজ পড়ে বাড়ি চলে গেছে, এই টাইমে মুরগি নিয়ে মসজিদে হাজির, মৌলভী সাহেবকে ডাকছে, মৌলভী সাহেবকে পেল না। যখন পেল না, মুরগি আর কিন্তু কেউ জবাই করছে না। গরু মুরগি জবাই না করার কারণে সে মৌলভীর উপর রেগে বলছে, এই মৌলভী সাহেব তোমাকে কিসের জন্য রাখা হয়েছে? যদি মুরগিটাই জবাই না করো তাহলে এইরকম মৌলভীরা রাখা যাবে না। মুরগি জবাই না করার কারণে তারপরে দিন মৌলভী বাদ। আমাদের দক্ষিণ দিনাজপুরে খুব হচ্ছে, এইদিকে হয় কিনা জানেন না? এরকম হয় কি? এগুলো হয় না, না হয় না। তো যদি না হয় ভালো, এ জ্ঞানী গুণী মানুষ দেখা যাচ্ছে। তবে ভাই এটা সলিউশনটা কি, এটা সমাধানটা কি? আচ্ছা বলেন তো, মৌলভী সাহেব নাই তাহলে কি মুরগিটা জবাই হবে না? হবে না। কোন যদি হাজী সাহেব মুরগি জবাই করতে চায় পারবে না? পারবে না। কি কোন বড় বড় দোয়া শিখতে হবে, বড় বড় দোয়া। এই কি বলছে ওই মুন্সিরা বগদাদি কায়দাতে মুরগি জবাই করার লম্বা দোয়া আছে। কথা বোঝা গেল? আগের মুন্সিরা ওই দোয়াটা মুখস্থ করতো, এখনকার ওইগুলো দোয়া মুখস্থ নাই পাবলিকের। তো বলছে যে না আমার দোয়া মুখস্থ নাই। মুরগি জবাই করার দোয়া কি? এজর বলেন না কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলুন না? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো হাজী সাহেব যদি আপনার কি বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে চায়, জবাই হবে না? হবে না? হবে। কোন যদি নামাজি জবাই করতে চায় জবাই হবে না? হবে না? কোন বেনামাজি যদি মুরগি জবাই করতে চায়, মুসলমান কিন্তু বেনামাজি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে জবাইটা হবে না? হবে না? হবে না? হবে না? হবে। মুসলমান আর মুসলমান কোন পুরুষ নাই, বাড়ি খালি মহিলারাই আছে। এখন মহিলা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করে, জবাইটা হবে না? হবে না? মুরগি হবে না?
হবে। বুখারী শরীফে সুনান ইবনে মাজার মধ্যে স্পষ্ট হাদিস আছে, নবীর জামানায় এক মহিলা একটি ছাগল জবাই করে দিয়েছিল। আপনার পাথর ধার দিয়ে ছাগল জবাই করে দিয়েছে। যখন এই মহিলা ছাগল জবাই করেছে, সাহাবায়ে কেরাম নবীর দরবারে উপস্থিত হয়ে বলছেন, হে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অমুক মহিলা ছাগলটা জবাই করে দিয়েছে, এই ছাগল কি আমরা খেতে পারবো? আমার নবী বলছেন, কুলুহু, তোমরা ওটাকে খেয়ে নাও এবং আমাকেও খাওয়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, তাহলে বুঝা গেল কোন মুসলিম মহিলা, কোন মুমিনা মহিলা, কোন মুসলমান মহিলা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু, ছাগল এবং মুরগি জবাই করে, এইটা জবাই করা জায়েজ হবে। তাই মৌলভী সাহেব যদি না থাকে, পুরুষও যদি কেউ না থাকে, মহিলারা যদি ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, জবাইটা হয়ে যাবে। আর দুইজন মহিলা নাই, একজন মহিলাই আছে, পোল্ট্রি মুরগি বা দেশি মুরগি নিয়ে এসেছে, বটির মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ধরে যদি একবার জবাই করে দে, জবাইটা হবে না? হবে না? তবু হয়ে যাবে। অতএব মুসলমান, এই জবাইটাকে বেশি সিরিয়াস নেওয়ার দরকার নাই, মৌলভী সাহেবের উপর দায়িত্ব দেওয়ার দরকার নাই মুসলমান। আচ্ছা, কুরবানি কে করলে বেশি ভালো হয়? মৌলভী সাহেব করলে বেশি নাকি না নিজের কুরবানি নিজে করলে বেশি নাকি? কোনটা? নিজে করলে বেশি না মৌলভী সাহেব করলে? তাহলে বুঝা গেল মৌলভী সাহেব যদি কুরবানি করে, তার থেকে নিজে কুরবানি করলে যদি বেশি ভালো হয়, তাহলে মৌলভী সাহেবের জবাই থেকে নিজে যদি আমরা জবাই করে খাই, বেশি ভালো হবে না? হবে না? নেকি পাবেন না? পাবেন না? মৌলভী সাহেব জবাই করলে নেকিটা মৌলভী সাহেব পাবে, কিন্তু আপনি যদি নিজে জবাই করেন, আপনার স্ত্রী যদি নিজে জবাই করে, তাহলে নেকিটা আপনি পাবেন। তাই ভাই, মৌলভী সাহেবের কাছে দিয়ে দেওয়া দরকার দরকার নাই। একবার দরুদ শরীফ জবাইর মশলা শেষ, একবার তো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, এবার আসুন আমি যাকাতের মশলাগুলো বলছিলাম। যাকাত মূলত দুই প্রকারের হয়। কত প্রকার? দুই প্রকার। একটু মনোযোগ সহকারে শুনুন। যাকাত, হে মা বোন, একটু চুপ করে থাকেন না গো। যাকাত মূলত দুই প্রকারে হয়। একটা হলো বাৎসরিক যাকাত, যেটা প্রতি বছরই একবার দিতে হবে। আর একটা হলো ফসলের যাকাত, যত ফসল কামাবেন সব জায়গায় যাকাত দিতে হবে। মুসলমান, বাৎসরিক যাকাতটা নেই। বাৎসরিক যাকাত বছরে একবার দিতে হবে। কোন কোন জিনিসে দিতে হবে? তিন প্রকারের জিনিসে যাকাত দেওয়া লাগবে। কত প্রকার? তিন প্রকারের জিনিসে যাকাত দেওয়া লাগবে। প্রথম প্রকারটা হলো সোনা রূপা, সোনা চাঁদি, টাকা পয়সা। সোনা চাঁদি, টাকা পয়সা, এটাতে যাকাত লাগবে। দুই নাম্বার, বিজনেসের সম্পদ, যতগুলো বিজনেস আছে সেই বিজনেসের সম্পদে যাকাত লাগবে। তিন নাম্বার, সায়মা জানোয়ার, অর্থাৎ যেটা আপনার গরু, ছাগল, উট, আপনার মাঠে ঘাটে চড়িয়ে যেই গরু, ছাগল, উট আপনারা লালন পালন করেন, সেটাতে আপনাকে যাকাত দিতে হবে। তবে আমাদের দেশে তিন নাম্বার জিনিসটা পাওয়া যায় না, কারণ তিন নাম্বার জিনিসের জন্য গরু লাগবে 30 খানা, আপনার ছাগল লাগবে 40 খানা। এতগুলো গরু ছাগল হয় না। দুই নাম্বার বিষয়, গরু ছাগলের যাকাত ফরজ হওয়ার জন্য ওই গরু ছাগলটা বছরের অধিকাংশ টাইমে আপনার ওই চোরে, অর্থাৎ ছাগল চোরা বলেন না আপনারা, মাঠে ঘাটে ঘাস খেয়ে যেটা মানুষ হয়, সেই ক্ষেত্রে আপনার ওটা প্রযোজ্য হয়, যেটা বর্তমানে নাই। তাহলে ছাগল গরু নিয়ে আলোচনা করার দরকার নাই। দুইটা জিনিস আমাদের মধ্যে আছে, একটা হলো টাকা পয়সা, সোনা গয়না, আর একটা হলো বিজনেসের সম্পদ। টাকা পয়সাকে ধরি। টাকা পয়সা কোন কোন টাকা? আপনার বাড়িতে যেই টাকা আছে, আপনার ব্যাংকে যেই টাকা আছে, আপনার LIC-তে যেই টাকা আছে, আপনার সেভিংয়ে যেই টাকা আছে, আপনি যদি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে কি বলে ওটাকে আলাদা করে 2000-4000 টাকা আপনি করেন না, কাটে না, কি বলে ওটাকে? পিএফ।
হ্যাঁ, পিএফ এর টাকা, ওই টাকাটাকে সংগ্রহ করে নিতে হবে। তাহলে বোঝা গেল বাড়ির টাকা, বিজনেসের বাড়ির টাকা, তারপর ব্যাংকের টাকা, এলআইসির টাকা, পিএফ এর টাকা, এগুলা সব একত্রিত করুন। তৎসঙ্গে বাড়িতে কতগুলো সোনা আছে, আপনার স্ত্রীর কাছে সোনা আছে, আপনার বেটির কাছে সোনা আছে, আপনার মায়ের কাছে সোনা আছে, আপনার নিজেরও সোনার আংটি আছে, এটাকে একত্রিত করতে হবে। তারপর বাড়িতে যতগুলো রূপা আছে, চাঁদি আছে, এই চাঁদি আপনার স্ত্রীর কাছে, আপনার বেটির কাছে, আপনার বোনের কাছে, যেখানে আছে না কেন এই চাঁদিগুলো একত্রিত করতে হবে। বলবেন হুজুর সোনা তো আছে, চাঁদি তো আছে, কিন্তু চাঁদি হাতের চুড়ি বানিয়ে নিয়েছি, গলার মালা বানিয়ে নিয়েছি, তারপরে আপনার কানের দুল বানিয়ে নিয়েছি, নাকের ফুল বানিয়ে নিয়েছি, পায়ের ঝুমকা বানিয়ে নিয়েছি, এগুলা কি যাকাত দিতে হবে? তো একটি হাদিস শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফের মধ্যে। তিরমিজি শরীফে লিপিবদ্ধ, আল্লাহ তাআলা রাসূলের কাছে দুইজন মহিলা উপস্থিত হলেন। ওই দুই মহিলার হাতে সোনার চুড়ি ছিল। আল্লাহ তাআলা রাসূল বলছেন, হে আমার সাহাবিয়া, হে আমার মহিলা সাহাবী, তোমার হাতে যে সোনার চুড়িটা দেখতে পাচ্ছি, এই চুড়ির কি তুমি যাকাত দিয়েছো? যাকাত দিয়েছো? মহিলাটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি এই সোনার চুরির কোনো যাকাত দেইনি। আল্লাহর রাসূল এই কথা শুনে তাকে বললেন, তুমি কি পছন্দ করো যে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা তোমার এই চুরির জায়গায় জাহান্নামের আগুন তোমাকে পুড়িয়ে দিক? তিনি বললেন, না, আমি জাহান্নামের আগুন পড়তে চাই না। রাসূলুল্লাহ বলছেন, যদি হাতে তোমার জাহান্নামের আগুন না পড়তে চাও, তাহলে এই হাতের চুরির তুমি সঠিকভাবে যাকাত বের করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিস থেকে কি বোঝা গেল? চুরির হাতে চুরি যদি সোনার উপর হয়, যাকাত দিতে হবে না? হবে না? হবে না? হবে না? কানে যদি সোনার উপর থাকে, যাকাত দিতে হবে না? হবে না? নাকে যদি সোনার উপর থাকে, যাকাত দিতে হবে না? হবে না? গলায় যদি সোনার উপর থাকে, যদি যাকাত না দেন, তাহলে ওই গলার মালাটা জাহান্নামের আগুনে পরিণত করা হবে। আর কিয়ামতের দিন ওই মালাকে জাহান্নামের আগুনে পরিণত করে আপনার গলায় লাগিয়ে দেওয়া হবে। আপনি যতই বড় নামাজি হন না কেন, যতই বড় কোরআন তেলাওয়াত করেনওয়ালি হন না কেন, আপনি যতই বড় রোজাদার, রোজা রাখনেওয়ালি হন না কেন, কিয়ামতের দিন আপনার শাস্তিটা এটাই হবে। তাই ভাই, আপনাকে বলতে চাই, মহিলারা আপনাদেরকে বলতে চাই, হাতে যদি আংটি থাকে, যাকাত দেওয়ার প্রয়োজন আছে কি নাই? এই বলুন না, আছে না নাই? গলায় যদি চেন থাকে, যাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? পায়ের যদি ঝুমকা থাকে, যাকাত দেওয়ার প্রয়োজন আছে কি নাই? আছে। এবার শুনুন, যেটা আমি বলছিলাম, যে বাড়িতে যতগুলো সোনা আছে, যতগুলো চাঁদি আছে, যতগুলো টাকা, যতগুলো আমি দিলাম, সমস্ত জিনিসকে একত্রিত করে হিসাব করুন কতগুলো হলো। হিসাব করার পরে যদি 52.5 তোলা চাঁদি, 52.5 তোলা চাঁদি সমপরিমাণ যদি টাকা হয়ে যায়, সম্পদ হয়ে যায়, 52.5 তোলা বুঝলাম না হুজুর? 1 তোলা হলো 11.66 গ্রাম। কত গ্রাম? 11.66 গ্রাম 1 তোলা। তাহলে 11.66 গ্রাম হলে, তাহলে যদি 10 গ্রামে 1 ভরি হয়, তাহলে 1 ভরির থেকে বেশি হলো। আর 12 গ্রামে যদি ভরি হয়, তাহলে 1 ভরির থেকে কম হলো। যদি আমি 12 গ্রামে ভরি ধরি, তাহলে মোটামুটি 50 ভরি, 50 ভরি, 50 ভরি চাঁদি রূপা। আচ্ছা, 1 ভরি রূপার দাম কত? 1 ভরি রূপার দাম কত? ধরে নেওয়া যাক 1000 টাকা, আনুমানিক ধরে নিলাম 1000 টাকা। তাহলে কত হলো? 50,000 টাকা। 50,000 টাকা যদি আপনার বাড়িতে টাকা পয়সা, গয়না, ব্যাংক ব্যালেন্স সব মিলিয়ে 50,000 টাকা সমপরিমাণ যদি হয়ে যায়, আপনার প্রতি যাকাত ফরজ হয়ে গেছে। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, মনে মনে বলুন তো, আপনাদের মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সমস্ত ব্যক্তিদের 2-1টা বাড়ি বাদ দিয়ে প্রায় প্রত্যেকটা বাড়িতে এতগুলো সম্পদ আছে না নাই? এই আছে না নাই? আছে। হাফ ভরি যদি সোনা হয়, তবুও তো 50,000 টাকা দাম এখন। হ্যাঁ, এই 1 লাখ টাকা ভরি চলছে। কত? 1 লাখ টাকার উপরে? 1,30,000 টাকা ভরি সোনা? না না না, এখন কমেছে একটু। 1,26,30,000।
সোনার দাম 1,26,30,000। হাফ ভরি যদি আপনার কাছে সোনা থাকে তবু তো জাকাত ফরজ হয়ে যায় না, যায় না? মুসলমান কিন্তু আপনারা কি জাকাত দিয়েছেন কোনোদিন? একটু হানা বলুন না বাবা, এই হানা বলুন। দাদু দিয়েছেন? মরবেন 2-4 দিন পরে, 2-4 বছর পরে, এখনো একবারও জাকাত দিলেন না। জাকাত দেওয়াটা ফরজ না সুন্নত? এই ফরজ না সুন্নত? ছোট ফরজ না বড় ফরজ? এটা হলো ইসলামের পিলার, ইসলামের খুঁটি। এই জন্য বলছি ভাই, আপনাকে বলতে চাই, সম্পূর্ণ মানুষ বছরে একবার করে জাকাত দিতে হবে। জাকাতটা কতটা দিতে হবে? মনে আপনার ধ্যান দেন, জাকাত দিতে হবে 100 টাকায় 2.5 টাকা। কত টাকা? 100 টাকায় 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তাহলে সোনা রূপা চাঁদি যা আছে সব জিনিসে আপনাকে জাকাত দিয়ে দিবেন। আপনি বলবেন হুজুর আপনি কি জাকাত দিচ্ছেন? তা আপনি আমার বাড়িতে যান, আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন মুফতি আমজাদ হোসেন সিমনানি জাকাত দেয় কি দেয় না। এলাকার মানুষ সাক্ষী দিবে যে সিমনানি সাহেব জাকাত দেয়। আমার বাড়িতে জিজ্ঞেস করুন, আমার বেটির কাছে যদি অল্প একটু সোনা আছে ওই সোনারও আমি জাকাত দিই। স্ত্রীর কাছে সোনা থাকলে সেটারও আমি জাকাত দিয়ে দিই। বাড়িতে যতগুলো সোনা রূপা আছে, টাকা পয়সা আছে, সব জিনিসের জাকাত দিই। কারণ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত জাকাত না দিতে পেরেছে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য ভাই জাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। আচ্ছা, এটা হলো বাৎসরিক জাকাত। পিএফ এর টাকাও কিন্তু জাকাত লাগবে, এলআইসির টাকাও কিন্তু জাকাত লাগবে, প্রত্যেক বছর দিতে হবে। ব্যাংক ব্যালেন্স যারা করেছে, গতকালকে আমাকে একজন প্রশ্ন করলো, আপনার ভগবান গোলা এখান থেকে প্রশ্ন করেছে, হুজুর মোটামুটি 10-12 লাখ টাকা আছে, এই 10-12 লাখ টাকা আমি চাচ্ছি আমি এককালীন ওই ব্যাংকে জমা করে দিব, আর মাসে মাসে 5-6 হাজার টাকা করে পাবো, ওটা দিয়ে সংসার চালাবো। এটা জায়েজ কি জায়েজ নয়? কথা বোঝা গেল? এইরকম এটাকে কি বলে জানি না, এমআই। আচ্ছা যাই হোক, এমআইস করা যাবে না, যাবে না? আমি আপনাকে বলতে চাই 10-12 লাখ টাকা যদি হয়, 12 লাখ টাকা যদি হয় 10 লাখ টাকা হলো। আচ্ছা 10 লাখ টাকাতে কত টাকা জাকাত দিতে হবে ভাই? কত টাকা জাকাত দিতে হবে? 1 লাখ টাকা 2,500 টাকা, তাহলে কত হবে? 25,000 প্রতি বছর। আপনাকে যদি এমআইস করেন তাহলে 10 লাখ টাকা এমআইস করলে প্রতি বছর কমসে কম আর এই 25,000 টাকা আপনাকে জাকাত বের করতে হবে। কি বের করতে হবে? জাকাত বের করতে হবে। মুসলমান আমরা জাকাতের বেলা এত বেশি পিছিয়ে আছি মুসলমান যে এই দিকে ধ্যানই না। শুনুন, মাসলা হলো এই, যদি কোনো ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় না করে এই ব্যক্তির পিছনে নামাজ পড়া চলবে? বলুন না, নামাজ পড়া চলবে না, সে হলো ফাসিক। যাকাত যদি কেউ অস্বীকার করে সে কাফির হয়ে যায়। কি হয়? জাকাতের কেউ যদি অস্বীকার করে সে কি হয়? কাফির। আর যদি কেউ জাকাত না দেয়, জাকাতে সক্ষম হওয়ার পরেও জাকাত দিচ্ছে না, তাকে কি বলা হবে? তাকে বলা হবে ফাসিক। আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, মানিউজ যাকাত ইয়াউমাল কিয়ামাতি ফিন্নারি। পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যদি জাকাত না দেয় তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। তাই ভাই আপনাদের বলতে চাই, অবশ্যই অবশ্যই যাকাতের জিনিসগুলো আদায় করবেন। এমআইস করেন, এমআইস করলেও যেন আপনাকে প্রতি বছরে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। বাৎসরিক যাকাত নিয়ে আলোচনা শেষ হলো। তবে ভাই আলোচনা কতটা আপনি পজিটিভলি নিয়েছেন তা আমি জানি না। তবে কাল কিয়ামতের মাঠে আমাকে যদি আল্লাহ তাআলা পাকড়াও করে যে হাসান পাড়ায় 5 বার জালসা করতে গিয়েছিলেন, একবারও কি ওই মুসলমানদেরকে যাকাতের কথা বলেছিলেন? আমি বলতে পারবো আল্লাহ আসান পাড়ার মানুষ আমাকে মোহাব্বত করে 5 বার দাওয়াত করেছে, তার মধ্যে একবার আমি আপনার ভালোভাবে এই আসান পাড়ার মানুষকে যাকাতের গুরুত্ব বুঝিয়েছি, যাকাতের নিয়ম বুঝিয়েছি। আমি তো বেঁচে যাব, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনি এই কথা বলে বুঝাতে পার হতে পারবেন না যে আমি জানতাম না বলে আমি যাকাত দেইনি। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পাঠ করুন।